নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের একটি ভিন্ন স্বাদের বেশ মজাদার রান্না করছি। নিয়েছি তার জন্য পটল এবং পটলগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। রান্নাটি করার জন্য লাগছে হাফ বাটি টক দই, লাগছে আদা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং আদার একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন, ঠিক এরকম একটি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। একটি কড়াই, এবারে তেল গরম হতে দিয়ে পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পটল ভাজা যেন খুব ভালো করে হয়। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আমার পটলগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি পটলগুলোকে একটি আলাদা পাত্রে তুলে রাখব। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে। আপনারা চাইলে এখানে তেজপাতা এবং গরম মশলাও ফোড়নে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম লঙ্কা, পেঁয়াজ এবং আদার, সেই পেস্টটিকে ভালো করে তেল ছাড়া অবধি সুন্দর করে মশলা কষিয়ে নিতে হবে। দেখুন, প্রায় মশলা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং বড় চামচের 1 চামচ চিনি। যেহেতু তরকারিটা একটু টক ঝাল মিষ্টি হয়, তার জন্য ঝাল, টক, চিনি সমান পরিমাণে রাখতে হবে। দেখুন, মশলাগুলি আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে টক দই দেবেন, না হলে কিন্তু টক দই ফেটে যাবে। অবশ্য ফেটে গেলেও স্বাদের কোনো হেরফের হয় না। দেখুন, টক দইটি হালকা আছে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পটলগুলি অ্যাড করে দিলাম। পটলগুলি খানিকক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, পটল এবং মশলাগুলি সেদ্ধ হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলে তৈরি হয়ে গেল পটলের টক ঝাল মিষ্টি রেসিপি। গরম ভাত দিয়ে এই রান্নাটি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে রুটির সাথে খেতেও কিন্তু বেশ মজা হয়। একবার রান্না করে দেখতেই পারেন। এই পটলের টক ঝাল মিষ্টি রান্নাটি আপনাদের কেমন লাগলো খেতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা।